দেশে রাজনৈতিক অস্থিরতা, বিশ্বমন্দা সহ নানামুখী বিধিনিষেধের মধ্যে কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডেলিংয়ের নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সদ্য শেষ হওয়া বছরে বেড়েছে জাহাজের উপস্থিতিও। বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমস, রেলওয়ে সহ সমন্বিত উদ্যোগের সুফল মিলেছে। তবে ব্যবহারকারীদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বন্দরকে আরও আধুনিকায়ন করতে হবে। সদ্য সমাপ্ত বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 34 লাখ এককের বেশি, যা গত বছরের তুলনায় প্রায় 1,33,000 একক বেশি। কন্টেইনারের পাশাপাশি খোলা পণ্য হ্যান্ডলিং গতবারের চেয়ে বেশি হয়েছে প্রায় 1,41,00,000 মেট্রিক টন। একই সময়ে জাহাজের সংখ্যা বেড়েছে 406টি। বন্দর কর্তৃপক্ষ বলছে, সবার সঠিক সমন্বয়ের কারণে ভালো ফল পাওয়া গেছে। ব্যবসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি হয়েছে বন্দরের মাধ্যমে, এবং আমি মনে করি যে এর মাধ্যমে আমাদের যে ফরেন ইনভেস্টমেন্ট এবং যে সমস্ত হাই ভ্যালু প্রোডাক্টগুলো এখন বাংলাদেশে আসার সুযোগ তৈরি হয়েছে, এই মেসেজটাই আমার মনে হয় গ্লোবাল কমিউনিটিতে চলে যাবে। বন্দর ব্যবহারকারীরা বলছে, আমদানি রপ্তানির প্রভাব দিয়ে বন্দরের সক্ষমতা যাচাই করার প্রক্রিয়া সঠিক নয়। চলমান ও দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো দ্রুত শেষ করার পরামর্শ তাদের। আমাদের একটা হেভি লিফট পণ্য পরিবহন করা বা সংরক্ষণ করার মতো আমাদের একটি বন্দর নাই। তো এই জায়গাগুলোকে আমাদের নতুন বন্দর দিয়ে বে টার্মিনাল হলো আমাদের জন্য উত্তম জায়গা। পরিবহন মন্ত্রণালয় এই পোর্ট পলিসি ডেভেলপ করবে এবং কোথায় মাস্টার প্ল্যান করবে, কোথায় কখন হবে, 20 বছর, 50 বছর, 100 বছর পরে কি হবে, এই জিনিসগুলো চিহ্নিত করা দরকার। 2025 সালে প্রায় 5,460 কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দর, যা 2024 সালের তুলনায় 7.51% বেশি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।